কখনো কি এমন হয়েছে রাতের অন্ধকারে সিজদায় মাথা রেখে শুধু একজন মানুষের জন্য কেঁদেছেন? আপনার ঠোঁট কাঁপছিল, চোখ দিয়ে পানি পড়ছিল, আর আপনি আল্লাহকে বলছিলেন, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাকে আমার করে দিন। কিন্তু তারপর হঠাৎ মনে প্রশ্ন জাগে, আমি যাকে এত চাই সে কি সত্যিই আমার ভাগ্যে আছে? তাহাজ্জুদের দোয়া কি কাউকে আপনার জীবনে এনে দিতে পারে, নাকি কিছু মানুষ শুধু দোয়াতেই থেকে যায়? আজকের এই ভিডিওতে আমরা জানব তাহাজ্জুদের দোয়ায় যাকে চান সে আপনার তাকদিরে আছে কিনা তার কিছু গভীর ইশারা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো হয়তো আপনার হৃদয় বদলে দিতে পারে। তাহাজ্জুদের দোয়ার রহস্য। প্রিয় ভাই ও বোন, তাহাজ্জুদ এমন একটি সময় যখন আকাশের দরজা খুলে যায়, এমন একটি মুহূর্ত যখন আল্লাহ বান্দার খুব কাছে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? ভাবুন তো, আপনি যখন সবার অগোচরে শুধু একজন মানুষকে হালালভাবে চেয়ে কাঁদছেন, আল্লাহ কি আপনার কান্না দেখছেন না? অবশ্যই দেখছেন। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, প্রতিটি দোয়ার উত্তর হ্যাঁ হয় না। কারণ আল্লাহ শুধু আমাদের অনুভূতি দেখেন না, তিনি আমাদের ভবিষ্যতও দেখেন। যাকে আপনি ভালোবাসেন সে হয়তো আপনার হৃদয়ের শান্তি, আবার সে হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। যদি সে আপনার ভাগ্যে থাকে, কখনো কখনো আল্লাহ এমনভাবে পথ তৈরি করেন যা আপনি কল্পনাও করেননি। দূরত্ব কমতে থাকে, ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়, পরিস্থিতি সহজ হতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন সম্পর্কটি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে। কারণ হালাল ভালোবাসা মানুষকে শান্ত করে, গুনাহের দিকে ঠেলে দেয় না। যদি সেই মানুষটি আপনার ভাগ্যে থাকে, তাহলে ধীরে ধীরে সবকিছু সহজ হতে থাকবে। হয়তো খুব দ্রুত না, কিন্তু অদ্ভুত এক প্রশান্তি থাকবে। আর সবচেয়ে বড় বিষয়, আপনি বারবার আল্লাহর দিকে ফিরে যাবেন। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো আল্লাহ থেকে দূরে নেয় না। আর যদি সে আপনার ভাগ্যে না থাকে, এটাই সবচেয়ে কঠিন অংশ। কখনো কখনো আপনি অনেক কাঁদবেন, অনেক দোয়া করবেন, তবুও সেই মানুষটি আপনার হবে না। কেন জানেন? কারণ আল্লাহ এমন কিছু দেখেন যা আপনি দেখতে পান না। হয়তো সেই সম্পর্ক আপনার ঈমান ভেঙে দিত, হয়তো ভবিষ্যতে আপনাকে অসহ্য কষ্ট দিত, হয়তো আপনি তাকে ভালোবাসতেন, কিন্তু সে আপনার জন্য রহমত ছিল না। আর আল্লাহ কখনো তার বান্দাকে জোর করে কষ্টের দিকে ফেলে দেন না। অনেক সময় আল্লাহ কাউকে সরিয়ে দেন, কারণ সামনে আরো সুন্দর কিছু রেখেছেন। কিন্তু আমরা তখন বুঝতে পারি না। একটি আবেগপূর্ণ গল্প। একটি ছেলে ছিল, প্রতিদিন তাহাজ্জুদে একটি মেয়ের জন্য দোয়া করত। সে ভাবত, এই মানুষটাকেই আমি সারা জীবন চাই। রাতের পর রাত সে কেঁদেছে, দোয়া করেছে, অপেক্ষা করেছে। কিন্তু একসময় সম্পর্কটি ভেঙে যায়, ছেলেটি ভেঙে পড়ে। কিন্তু একটি কথা বলুন, ইয়া আল্লাহ, যদি সে আমার দুনিয়া ও আখিরাতের জন্য ভালো হয় তাকে আমার করে দিন। আর যদি ভালো না হয় তাহলে তার ভালোবাসা আমার হৃদয় থেকে সরিয়ে দিন। এই দোয়াটি খুব শক্তিশালী, কারণ এখানে শুধু অনুভূতি নেই, আছে আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা। মনে রাখবেন, ভালোবাসা সফল হওয়াই সবকিছু নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ আপনার জন্য যা বেছে নিয়েছেন সেটাই যেন আপনার হৃদয় মেনে নিতে পারে। হয়তো আজও আপনি গভীর রাতে কারো নাম নিয়ে কাঁদেন, হয়তো আজও সিজদায় গিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমি তাকে চাই। কিন্তু শুনুন, যদি সে সত্যিই আপনার জন্য লেখা থাকে, পৃথিবীর কোনো শক্তি তাকে আপনার কাছ থেকে দূরে রাখতে পারবে না। আর যদি সে আপনার জন্য লেখা না থাকে, তাহলে হাজার কান্নাও তাকে ধরে রাখতে পারবে না। তবে একটা জিনিস নিশ্চিত,
আল্লাহ কখনো আপনার কান্নাকে বৃথা যেতে দেবেন না। হয়তো তিনি আপনাকে সেই মানুষটিকে দেবেন, অথবা এমন শান্তি দেবেন যা সেই মানুষটির চেয়েও বেশি সুন্দর। তাই আজ রাতে তাহাজ্জুদে শুধু মানুষকে নয়,